আজকে আমরা 3.1 এর সেকেন্ড ক্লাসটা করব আর হচ্ছে আমাদের এর সেকেন্ড ক্লাসে হচ্ছে 3.1টা শেষ হয়ে যাবে। তো তোমরা আগের দিনের মতো একটু বই নিয়ে বসো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমরা বইয়ের প্রথম হচ্ছে উদাহরণ 8 এই অঙ্কটা তোমরা একটু বের করো। 8 নম্বর উদাহরণ যেটা আছে আমাদের বইয়ের, আমরা এই ম্যাথটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো খেয়াল করো 8 নাম্বার যে উদাহরণটা আছে, তোমাকে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা একেবারেই সহজ অঙ্ক, তোমরা পারবা। তো এটা পারার জন্য আমাদেরকে দুইটা সূত্র লাগবে। একটা সূত্র হচ্ছে এইরকম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এটা আগের দিন ভাঙায় দেখাইছিলাম, এটা ভাঙাইলে আসবে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা লাগবে। আর আরেকটা সূত্র লাগবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 4ab। এই দুইটা সূত্র আমাদের লাগবে আজকের এই অঙ্কটা করার জন্য। তা আসা আমরা যদি বাম পক্ষ সমান সমান যাই, যে বাম পক্ষ সমান সমান তোমাকে দেখো কত দেওয়া আছে, a প্লাস বি তার পাওয়ার হচ্ছে 4 মাইনাস হচ্ছে a মাইনাস বি তার পাওয়ার হচ্ছে 4, আমাদেরকে এটা দেওয়া আছে। তা আমরা এখন এই জিনিসটাকে যদি একটু ভাঙায় লিখি, দেখো আমরা পাওয়ার 4টাকে যেহেতু কোনো সূত্র জানি না পাওয়ার 4 এর, আমরা স্কোয়ার আকারে যদি এটাকে লিখি আমরা লিখতে পারবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার তার উপরে স্কোয়ার। অর্থাৎ আমরা যেহেতু পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না, যার কারণে আমরা পাওয়ার 4টাকে স্কোয়ার ফরম্যাটে লিখলাম। এখন তুমি খেয়াল করো তো ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে আর এইটা তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে, মনে মনে আমরা যদি এটাকে a হিসাবে চিন্তা করি, এটাকে b হিসাবে চিন্তা করো, দেখো তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাই না? তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ভাঙাও, এখানে আসবে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। খেয়াল করো আমরা এটাকে তো টোটালটাকে a ধরছি, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু আসবে কি a মাইনাস বি, তাহলে ইন্টু হচ্ছে a মাইনাস বি। তাহলে এখন খেয়াল করো তোমরা খাতার পাশে এই দুইটা সূত্র লিখে রাখতে পারো। দেখো আমাদের এই দুইটা সূত্র সরাসরি চলে আসছে এখানে। আমরা তাহলে এখন এই দুইটা সূত্রটাকে এখানে বসাই দেব। তাহলে প্রথম পার্টটা মানে কত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর পরের পার্টটা মানে কত, 4ab, তাহলে হচ্ছে ইন্টু 4ab। তাহলে দেখো গুণ করলে 4 দুগুণে 8 ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, সমান সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো এরপরে আসো আমরা আমাদের বইয়ের এবার হচ্ছে উদাহরণ 9 যে অঙ্কটা আছে, আমরা উদাহরণ 9 আসো এই অঙ্কটা যদি দেখি। তো এটার জন্য যে সূত্রটা লাগবে, ভাই আগে এখানে সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মানে তুমি খেয়াল করো এই সূত্রটাকে চাইলে এই পার্টটার দিকে একটু দেখো, আমরা এই পার্টটা থেকে একটা 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ। অর্থাৎ আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান সমান আমরা চাইলে এই জিনিসটা লিখতে পারি। তা আমাদের আসো উদাহরণ 9 যদি তুমি একটু খেয়াল করো, দেখো আমাদের উদাহরণ 9 কি দেওয়া আছে। উদাহরণ 9, দেখো তোমাকে দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে আমাদেরকে।
এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 15 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান হচ্ছে 83। তোমাকে এই জিনিসটা দেওয়া আছে আর তোমাকে মান বের করতে বলছে। ভাই এখানে একটু লিখি, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি, এইটা এর মান জিজ্ঞেস করছে। তাহলে তুমি একটু খেয়াল করো যে আমাদের এখানে কোন সূত্রটা হবে, তুমি এখন নিজে বুঝতে পারতেছো। এই ভ্যালুগুলা দেখো, দেখো আমাদের এই সূত্রে যে টার্মগুলো আছে সেই জিনিসগুলাই তোমাকে বের করতে বলছে। দেখো a প্লাস বি প্লাস সি দেখো এখানে দেওয়া আছে, তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার পি স্কয়ার দেওয়া আছে, এই জিনিসটা তোমাকে মান বের করতে বলছে। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। তাহলে আমরা যদি মানগুলা বসায় দাও, তাহলে আমরা যদি মানগুলা বসাও, দেখো a প্লাস বি প্লাস সি এটা মানে হচ্ছে 15, তাহলে 15 হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে, এইটার ভ্যালু হচ্ছে 83, তাহলে আমরা এখানে বসায় দিলাম হচ্ছে 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করো, দেখো আমরা এখানে যদি 15 কে স্কয়ার করো তাহলে আসবে হচ্ছে 225 আর 83 এদিকে আসলে হবে মাইনাস 83 সমান সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। আমরা এটাকে তাহলে খেয়াল করো, আমরা যদি একটু ক্যালকুলেটর করি এখানে আসবে হচ্ছে 15 স্কয়ার মাইনাস হচ্ছে 83, তাহলে এটা করলে আসে হচ্ছে 142 বা 142 সমান সমান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দাও আর সাইডটা চেঞ্জ করে নাও, তাহলে আসবে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 142 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আসবে হচ্ছে ভাগ 2, এটা করলে আসে হচ্ছে 71। তাহলে ম্যাথটা অনেক সহজ, তোমাকে আমাদেরকে এই জিনিসটার মান বের করতে বলছে। তাহলে তুমি যদি একটু লেখো, সুতরাং নির্ণয় মান 71। তাহলে আমাদেরকে এই ম্যাথটা এই পর্যন্তই। তো এই নিয়মে হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 9 এবং 10 সেম একই নিয়মে তোমরা ওই দুইটা ম্যাথ এসডব্লিউ করবা। অনুশীলনী 9, 10 এই দুইটা ম্যাথ হচ্ছে এসডব্লিউ করবা। তো ভাইয়া একটু তোমরা রিকোয়েস্ট করবো তোমরা একটু বইটা খুলে ম্যাথ দুইটা একটু এখনই দেখো, অনুশীলনী 9 এবং 10। দেখো এই ম্যাথটার মতোই অনুরূপভাবে তোমাকে ভ্যালুগুলো দেওয়া আছে, তুমি যা সূত্রতে বসালে তুমি মানটা পেয়ে যাবা অনুশীলনী 9 এবং 10। তো আসো ভাই এবার অনুশীলনী 11 নাম্বার যে ম্যাথটা আছে ভাই এটা একটু করে দিই। অনুশীলনীর 11, অনুশীলনীর 11। দেখো আমাদেরকে 11 নাম্বারও তোমার অনেকটাই কাছাকাছি টাইপেরই ম্যাথ। আমাদেরকে কি দেওয়া আছে আমরা যদি একটু লিখি, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান হচ্ছে 40। তোমার এই অঙ্কটা একটু স্টার্ট দিয়ে রাখো, এটা মাঝে মাঝে স্যাররা পরীক্ষায় দেয় 11 নম্বর। তো তুমি খেয়াল করো আমাদেরকে এই দুইটা জিনিস দেওয়া আছে আর একটা রাশির মান বের করতে বলা হয়েছে। তো তুমি একটু খেয়াল করো তো আমাদেরকে যে রাশিটার মান বের করতে বলা হয়েছে, তোমরা যদি একটু মনে মনে সূত্রগুলো একটু ভাঙাও, দেখো এরকম একটা রাশির মান বের করতে বলছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো তোমাদের সুবিধার জন্য ভাই এখানে একটু ভাঙি, এটাকে ভাঙলে দেখো কত আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার
মাইনাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে দেখো এখানে a স্কয়ার আছে হচ্ছে আমাদের কয়টা আছে দেখো, a স্কয়ার আছে দুইটা, b স্কয়ার আছে দুইটা, c স্কয়ার আছে দুইটা। তাহলে আমরা একটা 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেখো আমাদের এর জিনিসটা চলে আসে। এরপরে দেখো তো আমাদের মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে এখান থেকে একটা মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। তো তুমি একটু খেয়াল করো তো, আমাদের অঙ্কের কাজটা আগে বাইরে বোঝাচ্ছি আমাদের কি করতে হবে। অর্থাৎ এই রাশিটাকে ভাঙাইলে এইরকম একটা রাশি আসবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান জানা দরকার। দেখো তোমাকে এটা দিয়ে দিছে 14, কিন্তু এই রাশিটার মান তোমাকে বলে দেয় নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে দুইটা ভ্যালু দেওয়া আছে এই দুইটার সহায়তা নিয়ে প্রথমে ab প্লাস bc প্লাস ca এই মানটা বের করে নিতে হবে। নেয়ার পরে আমরা এইখানে মান বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আসো আমরা প্রথমে হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে এই রাশিটার মান বের করব। তাহলে হচ্ছে আমরা জানি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা যদি মানগুলা বসায় দাও, a প্লাস b প্লাস c মানে হচ্ছে 6 তার স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা মানে হচ্ছে 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস হচ্ছে ca। তাহলে আমরা এখানে দেখো আসবে হচ্ছে 36 মাইনাস 14 সমান সমান 2 ইনটু ab প্লাস bc প্লাস হচ্ছে ca। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে, খেয়াল করো, 22 সমান সমান হচ্ছে 2 ইনটু ab প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে ca। তাহলে সুতরাং ab প্লাস bc প্লাস ca সমান সমান আমরা 2 দ্বারা ভাগ করে দিলে আসবে হচ্ছে 11, 2 দ্বারা ভাগ করে। তাহলে আমরা দেখো এই মানটা পেয়ে গেছি, এখন আমরা এখানে বসায় দিলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। তাহলে তোমরা আচ্ছা ভাই সাজায় লিখে দিই। তাহলে লেখো যে এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার সমান সমান দিয়ে দেখো আমরা লিখতে পারি কত, ঠিক আছে। এখন প্রদত্ত রাশি এভাবে লেখা, এখন প্রদত্ত রাশি, তাহলে আমরা এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যদি ভাঙাও তাহলে আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা আগের মতো যদি 2 কমন নিয়ে নিই আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 যদি কমন নাও আসবে ab প্লাস bc প্লাস ca। তাহলে মানগুলো যদি বসাও 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 14, তাহলে 2 ইনটু 14 মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটার মান তুমি বের করছো 11, তাহলে হচ্ছে 11, তাহলে আসবে 14 দুগুণে 28 বিয়োগ 11 দুগুণে হচ্ছে 22, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে রেজাল্ট আসবে হচ্ছে 6। তাহলে আমাদের নির্ণেয় মান যদি আমরা লেখো তাহলে হচ্ছে সুতরাং নির্ণেয় মান 6। তাহলে খেয়াল করো এই ম্যাথটা তোমরা পারবা, সহজ ম্যাথ। দেখো 9, 10, 11 তিনটাই আমাদের প্রায় কাছাকাছি একই নিয়মেরই ম্যাথ, এবং এই নিয়মের আরেকটা ম্যাথ হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 10। তাহলে উদাহরণ 10 তোমরা SW করবা, সেম একই নিয়মেরই উদাহরণ 10, যদিও তোমাদের বইয়ে একটু অন্য নিয়মে পড়ছে, তো ওই নিয়মটা থেকে এই নিয়মটা সহজ। তোমরা ভাইয়া যে নিয়মটাতে করাই দিছে এই নিয়মে চেষ্টা করবা, উদাহরণ 10 তোমরা পারবা। এরপর আসো অনুশীলনের 12 নম্বর যে ম্যাথটা আছে, আমরা অনুশীলনের 12 নম্বর ম্যাথটাতে আসি এবার। তো খেয়াল করো আমাদের উদাহরণ 10 এটা তো তোমরা SW করবা, তারপর হচ্ছে আমরা অনুশীলনীর 12। দেখো 12 নম্বরে আমাদের কি দেওয়া আছে, কি 12
তোমাকে দেওয়া আছে দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x = 3, তারপর হচ্ছে y = 4, z হচ্ছে 5 বলে তোমাকে একটা রাশির মান বের করতে বলছে। প্রদত্ত রাশি দেখো কত দেওয়া আছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz প্লাস হচ্ছে 12zx। তো তোমাকে এই রাশিটার মান বের করতে বলা হচ্ছে। এখন তোমার মনে হতে পারে যে ভাই আমাদেরকে x y z এর মান দেওয়া আছে, আমরা জাস্ট এখানে বসাই দিলে মান চলে আসবে। হ্যাঁ, মান চলে আসবে, তো কিন্তু পরীক্ষায় যখন এই টাইপের ম্যাথ আসবে তোমাদেরকে স্যাররা বলে দিবে হচ্ছে সূত্র ব্যবহার করে মান বের করো। এই কথার মানে হচ্ছে তোমাকে এটাকে একটা সূত্রের ফর্মে দাঁড় করাইতে হবে। কোন সূত্রটা দাঁড় করাইতে হবে তুমি খেয়াল করো তো, এখানে চলক কে কে আছে। দেখো চলক আছে হচ্ছে আমাদের, তুমি দেখো চলক আছে কে কে, x y এবং z, অর্থাৎ আমাদের চলক আছে হচ্ছে তিনটা। তাহলে তিনটা চলক যেহেতু আছে, আমরা তিন চলকের সূত্র জানি। আমরা হচ্ছে a + b + c তার হোল স্কয়ার সমান সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca, অর্থাৎ তিন চলক দেয়া থাকলে আমরা হচ্ছে এই সূত্রটা জানি। তো যেহেতু এখানে তিন চলক দেওয়া আছে, আমাদের টার্গেট হবে আমরা এই সূত্রটা বানাবো। তো আসো আমরা এই সূত্রটা কিভাবে বানাই। দেখো আমরা এটাকে 9x² এটাকে লিখতে পারি হচ্ছে 3x তার হোল স্কয়ার প্লাস এই 16y² এটাকে আমরা লিখতে পারি -4y তার হোল স্কয়ার। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা এখানে -4y কেন দিলাম। তো ভাই আরো একটা স্টেপ লিখি, লেখার পরে ভাই এটা বুঝাইয়া দিচ্ছি। তারপর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2z তার হোল স্কয়ার প্লাস 2, দেখো তো আমাদের সূত্র কি 2ab, তাহলে a বলতে কত হবে, a হচ্ছে আমাদের 3x আর b হচ্ছে আমাদের -4y আর c হচ্ছে আমাদের 2z। তাহলে আমরা এটা দেখে দেখে আবার সূত্র 2ab, তাহলে 2.3x b মানে কত -4y। এখন খেয়াল করে ভাইয়া বলি যে কেন সেকেন্ডটাকে মাইনাস দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাশিটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই মাইনাসটা আনার জন্য এটাকে আমরা মাইনাস দিছি। তাহলে খেয়াল করো তো, তুমি গুণ করো 2ab প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 4 6 24, অর্থাৎ এখানে মাইনাসটা দেওয়া হয়েছে আমাদের, যেহেতু এই রাশিটাও মাইনাস, এটাকে আমরা মাইনাস আনার জন্য। তারপরে খেয়াল করো 2bc, তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করো প্লাস 2bc, তাহলে b মানে হচ্ছে আমাদের কত -4y আর c মানে হচ্ছে 2z। তো তুমি এখন খেয়াল করো, এখনো আমাদের দেখো 2 দুগুণে 4 4 4 16 প্লাসে মাইনাসে মাইনাস, এই রাশিটা হয়ে গেছে প্লাস 2ca, তাহলে আমাদের হচ্ছে ca, তাহলে হচ্ছে 2c মানে হচ্ছে 2z, a মানে হচ্ছে 3x, অর্থাৎ আমরা এই হচ্ছে আমরা সূত্রটা ভাঙায় ফেললাম। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখন a + b + c হোল স্কয়ার, অর্থাৎ আমরা চাইলে এটাকে লিখতে পারবো a মানে হচ্ছে 3x প্লাস b মানে হচ্ছে -4y প্লাস c মানে হচ্ছে 2z তার হোল স্কয়ার। আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3x - 4y প্লাস 2z তার হোল স্কয়ার। তাহলে আমরা এখন যদি মানগুলো বসায় দাও x y z এর এখানে, তাহলে হচ্ছে 3 × x, x মানে দেখো তোমাকে বলে দিছে 3 -4 × y, y মানে হচ্ছে 4 প্লাস 2 × z, z মানে হচ্ছে 5, তার টোটালটার উপরে আছে হচ্ছে আমাদের কি স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 9 - 4 4 16 প্লাস 5 দুগুণে 10 তার স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো 10 আর 9 হবে 19 বিয়োগ হচ্ছে 16 তার স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 3 স্কয়ার, তাহলে হচ্ছে 9। তাহলে তোমাকে মান বের করতে বলা হচ্ছে, তাহলে আমাদের লেখো নির্ণয় মান হচ্ছে 9। তো
তো খেয়াল করে এখন হচ্ছে আমরা বইয়ের 13 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এই 13 নাম্বার ম্যাথটা দেখব। দেখো তোমাকে বলা হচ্ছে দুইটা রাশি, দেখো তোমাকে তারা হচ্ছে গুণ আকারে দিয়ে দিছে। দেওয়ার পরে বলা হচ্ছে এই দুটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ যে দুইটা রাশি দেওয়া আছে, তোমার দুইটা রাশি দেওয়া আছে হচ্ছে গুণ আকারে, তোমাকে বলা হচ্ছে এদেরকে হচ্ছে বিয়োগ আকারে হচ্ছে দুইটা রাশি বিয়োগফল আকারে প্রকাশ করতে তোমাকে বলা হয়েছে। তো এই ম্যাথটাও সহজ একটা ম্যাথ। তো তোমরা প্রথমে প্রশ্নটা যদি উঠায় নাও, দেখো আমাদেরকে, আমরা যদি প্রশ্নটা উঠায় নিই, যে ধরি তো তোমাকে এই টাইপের ম্যাথে যে জিনিসগুলো আছে দেখো আমাদের কি কি দেওয়া আছে। একটা হচ্ছে a প্লাস 2b আর আরেকটা হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে হচ্ছে প্রদত্ত রাশি কি কি দেওয়া আছে, a প্লাস 2b ইন্টু হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c। তো বর্গের অন্তররূপ প্রকাশের ক্ষেত্রে, এই টাইপের প্রকাশের ক্ষেত্রে আমরা যে দুইটা রাশি দেওয়া থাকবে, দেখো এখানে রাশি দুইটা a b দিয়ে দেওয়া আছে। তারপর আরেকবার মিলাই নিই, একটা হচ্ছে a প্লাস 2b আর একটা হচ্ছে 3a প্লাস 2c। দেখো a b c দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটাকে x ধরবো আর একটাকে y ধরবো। যদি x y দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা একটাকে a ধরবো আর একটাকে b ধরবো। অর্থাৎ যে দুইটা রাশি দেওয়া থাকবে এই দুইটা, একটা রাশিকে আমরা x ধরবো আর আরেকটা রাশিকে হচ্ছে আমরা y ধরবো। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি যে ধরি আমরা এটাকে x ধরে নিলাম, a প্লাস 2b সমান সমান হচ্ছে x, এবং আর এটা হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c সমান সমান হচ্ছে y। তাহলে আমরা এখন একটাকে কি ধরে নিলাম, একটাকে x একটাকে y, কারণ কি আমাদের a b দিয়ে দেওয়া আছে। আর যদি x ও y দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা একটাকে a ধরবো আর একটাকে b ধরবো। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তাহলে খেয়াল করো তো প্রদত্ত রাশিটা আমাদের কত হবে, এটার জায়গায় x আর এটার জায়গায় যদি y বসায় দাও, দেখো আমাদের এখানে আসবে কত, xy। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি এরকম যে a b, তোমরা চাইলে খাতায় সূত্রটা লিখে রাখো, সমান সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার। এই সূত্রটা চাইলে খাতার পাশে লিখে রাখতে পারো। তা আমরা এখানে x y, তাহলে আমরা এখানে এই সূত্রটা যদি প্রয়োগ করো তাহলে আসবে হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখানে মান বসাই দাও, x এর মান কত দেখো, a প্লাস 2b প্লাস y এর মান যদি বসাও তাহলে আসবে হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানেও মান বসাই দাও x এর মান a প্লাস 2b, তারপর হচ্ছে এখানে যেহেতু একটা মাইনাস আছে তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস 3a মাইনাস হচ্ছে 2c ডিভাইডেড বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এখানে একটু যোগ বিয়োগ করো, দেখো কত আসে। তাহলে আমাদের এখানে a, এখানে 3a, তাহলে আসবে হচ্ছে 4a, তারপরে প্লাস 2b প্লাস হচ্ছে 2c তার হোল স্কয়ার মাইনাস, এখানেও যদি যোগ বিয়োগ করো দেখো আমাদের এখানে আছে a, এখানে মাইনাস 3a, তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস 2a, তারপরে আছে হচ্ছে প্লাস 2b আর হচ্ছে মাইনাস 2c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন তুমি একটু খেয়াল করো, আমরা যদি দেখি, দেখো এইখান থেকে একটা 2 কমন নেওয়া যাবে আর এইখান থেকে হচ্ছে আমরা একটা মাইনাস 2 কমন নিলাম। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা 2 কমন নাও, তাহলে আমরা উপরে একটা 2 যদি কমন নাও তাহলে আসবে হচ্ছে 2a প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, আর এইখান থেকে যদি আমরা একটা মাইনাস 2 কমন নাও, কেন মাইনাস নিচ্ছি দেখো, দুইটার আগে যেহেতু মাইনাস, যার কারণে আমরা একটা মাইনাস 2 কমন নিচ্ছি। তাহলে একটা মাইনাস 2 যদি আমরা এখান থেকে কমন নিই, দেখো কত আসবে। আমরা যদি একটা মাইনাস 2 কমন নাও তাহলে আসবে হচ্ছে a
মাইনাস বি প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো আমাদের এই 2 কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এই 2 কাটা যাবে, এই মাইনাসটার উপর স্কয়ারের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে a মাইনাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তোমাকে বলা হচ্ছে বা একটু রেজাল্টটা মিলাই নি, হ্যাঁ বি মাইনাস এ মাইনাস সি, হ্যাঁ ঠিক আছে এইভাবে রাখলেও হবে। তোমাদের বইয়ে মাইনাসটা কমন নেয় না নিয়ে তার রেজাল্ট রাখছে, তো তোমার ওইভাবে রাখলেও হবে, দুইটাই সেম জিনিসটাকেই বোঝায়। অর্থাৎ বইয়ে মাইনাস না কমন নেওয়াতে এখানে রেজাল্ট আসছে এইরকম বি মাইনাস এ মাইনাস সি, অর্থাৎ দুইটা সেম কথাই। তো খেয়াল রাখো যে আমাদেরকে বলা হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরাকারে প্রকাশ করতে। দেখো দুটি রাশির বর্গের অন্তরাকারে আমরা প্রকাশ করে নিলাম। তো এই নিয়মে তোমরা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 11 একটু নাম্বারটা লিখে রাখো, উদাহরণ 11 এই অঙ্কটা এসডব্লিউ করবা সেম একই নিয়মে। তো আমরা এই অধ্যায়ের আজকে লাস্ট অঙ্ক তোমার হচ্ছে 14 নম্বর অঙ্কটা আমরা এবারে যদি আসি, দেখো একটা রাশি দিয়ে দিছে, বলা হচ্ছে এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা একেবারেই সহজ অঙ্ক, তোমরা পারবা। দেখো ভাই যদি আসি তোমরা এটা এসডব্লিউ করবো উদাহরণ 11। আমরা যদি এবার আসো দেখো অনুশীলনী 14 নাম্বার যে ম্যাথটা আছে আমাদেরকে 14, তোমাকে হচ্ছে প্রদত্ত রাশি দেখো দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 24। তো এই টাইপের যে ম্যাথগুলা এগুলা করার ক্ষেত্রে তুমি মনে রাখবা আমাদেরকে এখানে দেখো আমরা কিবা করব, এই দুটি রাশির বর্গের অন্ত প্রকাশ করে এই টাইপের যদি একটা রাশি এভাবে দেওয়া থাকে আমাদের টার্গেট হবে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানানো। তাহলে আমরা আসো এখানে যদি সূত্রটা বানাই, দেখো কিভাবে বানাইতে পারি। আমরা এখানে লিখতে পারি হচ্ছে x স্কয়ার প্লাস, আমরা যদি এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লিখি আমাদের সূত্রটা কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা এরপরে আসবে x স্কয়ার, তাহলে 2ab, তাহলে হচ্ছে 2.x.b মানে ভাইয়া লিখলাম হচ্ছে 5। তাহলে খেয়াল করো তো আমাদের সেকেন্ড রাশিটা মিলে গেল। তুমি খেয়াল করো আমাদের এখানে আছে 10x, এখানে গুণ করলে হবে 10x। তাহলে b কত বলতো আমাদের এইখানে a হচ্ছে, দেখো a হচ্ছে কত x, এটা হবে হচ্ছে a, আর b হবে কত বলতো 5। তাহলে এখানে আসবে কি বলতো প্লাস 5 স্কয়ার, কারণ কি b স্কয়ার, তাহলে প্লাস 5 স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো তুমি এক্সট্রা কত লিখছো বলতো 5 স্কয়ার মানে কত 25, কিন্তু তোমার এখানে আছে কত 24, তাহলে তুমি এক্সট্রা কত লিখছো 1, তাহলে আমরা ওই 1টাকে মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস 1। তাহলে দেখো এই পার্টটা আমাদের সূত্র হয়ে গেছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x প্লাস 5 তার হোল স্কয়ার, আর 1 এখানে যে সংখ্যাটা আসবে এটাকে আমরা বর্গ আকারে লিখলাম, তাহলে 1 স্কয়ার। তাহলে তোমাকে এইটাই বের করতে বলছে প্রশ্নটা। দেখো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে দুটি বর্গের আমরা বিয়োগফল রূপে প্রকাশ করলাম। সবসময় মনে রাখবা এখানে যে 1ই আসবে তা কিন্তু না, এখানে যে কোনো সংখ্যাই আসতে পারে। মনে করো তোমার 9 আসলো, তাহলে এখানে আমরা লিখবো 3 স্কয়ার। এখানে 1কে স্কয়ার করলে 1ই হয়, ওই জন্য আমরা এখানে 1ই লিখছি। 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি আসে তখন তুমি হিসাব করে লিখবা যে এখানে কতকে স্কয়ার দিলে এই সংখ্যাটা হয়। তো খেয়াল করো তারপরে যে অঙ্কটা আছে 15 নম্বর অঙ্কটা, এটা তোমরা পারবা। এটা আমরা হচ্ছে ভাইয়া বলে দিচ্ছি, তোমরা হচ্ছে উদাহরণ 7, ঠিক আছে, উদাহরণ 7-এর মতো করে 15 নম্বর অঙ্কটা করবা, একটু লিখে রাখো। 15 নম্বর হচ্ছে উদাহরণ 7-এর মতো, 15 এটা হচ্ছে উদাহরণ 7, এই দুইটার মতো করে 15 নম্বরটা তোমরা করবা, এটা তোমরা পারবা। তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। তো তোমরা সুন্দর করে ফ্রেশ করে অঙ্কগুলা করে গ্রুপে আপলোড করে দিও। আমাদের এই অধ্যায়টা সহজ একটা অধ্যায় ছিল, আশা করি সবাই অঙ্কগুলা সুন্দর করে গ্রুপে আপলোড করবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত।